নিউ ইয়র্কের মাঠে কানাডাকে হারিয়ে এখনো অবধি ওয়ার্ল্ড কাপে টিকে থাকলো পাকিস্তান। তো নিউ ইয়র্কের মাঠে তাদের মাস্ট উইন গেম ছিল কানাডার এগেনস্টে। যদি রেজাল্ট তাদের এগেনস্টে যায় তাহলে তারা অফিসিয়ালি এলিমিনেট হয়ে যাবে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 থেকে। এবং যদি জেতে, এমন না যে জিতলেই সুপার 8-এ কোয়ালিফাই করে যাবে, কিন্তু চান্স থাকবে, কারণ তারা প্রথম দুটো ম্যাচ ইউএসএ এবং ইন্ডিয়া দুজনের কাছেই হেরে বসেছিল। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে পাকিস্তান দল একটি চেঞ্জ করেছিল, সেটা হচ্ছে সাইম আইয়ুবকে নামিয়েছিল এবং ইফতিকার আহমেদকে বসিয়ে দিয়েছিল। তো যথারীতি এটা বোঝা গেছিল যে রিজওয়ানের সাথে সাইম ওপেনিং করবে এবং বাবার ওয়ান ডাউনে খেলবে। তো প্রথমেই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাবার এবং 106 রান করে কানাডা। তো এই 106 রান করার পিছনে অন্যতম ভূমিকা হচ্ছে তাদের ওপেনার অ্যারন জনসন। তিনি যে 44 বলে 52 রানের যে ইনিংসটি খেলেছেন এবং পাকিস্তান বোলারদেরকে যেভাবে ডমিনেট করেছে ফার্স্ট বল থেকে, তো সেটা খুবই ভালো ইনিংস। এছাড়া তাদের কেউ দাঁড়াতে পারেনি। এবং বোলিংয়ে পাকিস্তানের হয়ে 2টি করে উইকেট পায় হ্যারিস রফ এবং মোহাম্মদ আমির। তো মোহাম্মদ আমির যে 4 ওভারে 13 রান দিয়ে 2টো উইকেট নেন, তো পুরো পাকিস্তানকে ম্যাচের মধ্যে রেখেছিল। তো সেই রান যখন 107 চেস করতে নেমে পাকিস্তান, 3 উইকেট হারিয়ে রান তুলে নেয় পাকিস্তান। তাদের হাফ সেঞ্চুরি করে লাস্ট অব্দি নট আউট ছিল রিজওয়ান এবং বাবার 33 রানে একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিল। তো 7 উইকেটে ম্যাচ জিতে গেল পাকিস্তান এবং তাদের রান রেটেও তারা বেশ কিছুটা নিজেদের রান রেটকে বাড়িয়ে নিয়েছে। তো তাদেরকে ওয়েট করে থাকতে হবে যে নেক্সট ম্যাচ, অর্থাৎ তারা চাইবে যে ইন্ডিয়া 2টো ম্যাচ জিতুক এবং ইউএসএ ইন্ডিয়ার কাছেও হারুক এবং আয়ারল্যান্ডের কাছেও হারুক এবং পাকিস্তান আয়ারল্যান্ডকে হারাক, তাহলেই তারা সুপার 8-এর জন্য কোয়ালিফাই করে যাবে। তো অনেক ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, অনেক কিছুর উপর ডিপেন্ড করবে তাদের সুপার 8-এ যাওয়ার যে রাস্তা, সেটা হবে কি হবে না, তারা যেতে পারবে কি পারবে না। তো সেই সমস্তগুলো যদি আপনারা বাদই দেন, তো পাকিস্তান দল আজকে ভালো পারফরমেন্স করেছে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। শুরুটা বোলিংয়ে শাহিন আফ্রিদি তিনি খুবই বাজে করেছিলেন, র্যান্ডাম ফুল টস করেছিলেন, কিন্তু যত টাইম গেছে তিনি তার লাইন লেন্থ বদলে সঠিকভাবে বোলিং করেছে। মোহাম্মদ আমির ভালো বোলিং করেছে, ইমাদ ওয়াসিম তিনি ভালো বোলিং করেছে, ব্যাটিংয়ে রিজওয়ান দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে, বাবার দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে এবং রানা বল খেলেছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। এমন না যে স্ট্রাইক রেট 100-এর কম ছিল, সেটা রিজওয়ানের ক্ষেত্রেও সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যেটা ইন্ডিয়া ম্যাচে স্ট্রাইক রেট তাদের অনেকটাই কম ছিল, যার জন্য তারা পরে মেক আপ করতে পারেনি। তো সেই ভুলগুলো হয়নি। তো তারা অবশ্যই চাইবে এই ফর্মটাকে নেক্সট ম্যাচের জন্য ধরে রাখতে এবং আয়ারল্যান্ডের এগেনস্টে খুব ভালো ক্রিকেট খেলতে।